friends, welcome to today's live class. আমি অর্জুনা চৌধুরী আর আজ আমি আমাদের ছোট্ট পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা আছে ওদের সাথে গণিত মানে ম্যাথস নিয়ে আলোচনা করছি। So class 5 students, today we are going to start a brand new chapter parts and wholes. ঠিক আছে, তো এই যে parts and wholes বাংলায় অংশ সমগ্র, এই দেখো ফার্স্ট পিকচার, এটা তোমাদের 50 নাম্বার পেজে আছে। Yes, halves and quarters. So students, parts and wholes. What are parts and what are wholes? ঠিক আছে, parts and wholes, halves and quarters কি এগুলো? These are none other than fractions. তো আজকে আমরা কি নিয়ে পড়ব? Fractions. এবার fraction কি? Yes, fraction means parts of a whole. একটা আস্ত জিনিসকে যখন আমরা টুকরো করে দেই, পার্ট করে দেই, ভেঙে দেই, তখন সেই টুকরোগুলোকে আমরা বলি ফ্র্যাকশন বা পার্ট। ঠিক আছে, আচ্ছা ধরো এই যে আমার হাতে কি আছে, চকলেটস আছে। ঠিক আছে, এবার এটা কি একটা হোল চকলেট, আস্ত চকলেট নাকি টুকরো? This is a whole chocolate, একটা চকলেট। তাহলে আমার হাতে এরকম কটা চকলেট আছে? দুটো। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি I have 2 chocolates in my hand। ঠিক আছে, এবার ধরো আমি চকলেটটা খাবো, this is one chocolate bar, একটা চকলেট বার। এবার আমি চকলেটটা যেই খেতে গেলাম অমনি আমার একজন ফ্রেন্ড এসে পড়লো ধরো, তো তখন আমি কি করব? We will share, তাই আমাদের শেয়ার করতে লাগবে। তখন এই যে চকলেট বারটা, ওটাকে আমি কি করব? আমরা দুজন আছি, তাহলে আমরা কি করব? সমান দুটো ভাগ করে দেব, তাই তো? সো আমরা কি করলাম? আমরা এটাকে সমান দুটো ভাগ করে নিলাম। ঠিক আছে, তাইলে কি হলো? হ্যাঁ, আগে ছিল একটা আস্ত চকলেট, তাই না? এখন কি হয়ে গেছে? এখন এটাকে আমি দু টুকরো করে দেওয়াতে প্রতিটা টুকরোকে আমরা কি বলবো? হ্যাঁ, হাফ, দ্যাট ইজ 1/2। ঠিক আছে, মোট দুটো টুকরো করলাম, এর মধ্যে একটা টুকরো হলো কি হাফ, আর একটা টুকরো হলো হাফ, 1/2। ওকে, এবার যদি যদি আমরা তিনজন ফ্রেন্ড থাকি, তাহলে আমরা কি করব? সমান তিনটে টুকরো করব, তাই না? এই যে সমান তিনটে টুকরো হয়ে গেল। ঠিক আছে, তাইলে আমরা সেটাকে কি বলবো? এই যে চকলেট বারটা আছে, এটা 3 টুকরো করে দিলাম। ঠিক আছে, তাহলে প্রতিটা টুকরো হবে 1/3। ঠিক আছে, তিনটে টুকরো, প্রতিটা একটা একটা করে, তাহলে 3/1, 1/3। ঠিক আছে, সো নেক্সট আমরা এই যে এখানে একটা চার্ট দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার এই চার্টে আমি কি করলাম? কিছু হোল ফিগার, আস্ত কিছু ছবি আছে, এগুলোকে আমি কি করলাম? পার্ট করে নিলাম। ঠিক আছে, যেমন ফর এক্সাম্পল ফার্স্ট ওয়ান উই ক্যান সি হিয়ার আ ট্রায়াঙ্গেল, একটা ত্রিভুজ আছে। এবার এই ত্রিভুজটাকে আমি দেখো এখানে কয় ভাগ করলাম? 2 ভাগ করলাম, তাই না? একদম মাঝ বরাবর ভেঙে দিলাম, তাহলে কয় ভাগ হলো? 2 ভাগ, সমান দুটো টুকরো হলো, তাই না? এবার তাইলে আমি কি করলাম? এটার একটা পার্ট শেড করে দিলাম, কালার করে দিলাম। তাইলে বলো তো কতটুকু পোরশন কালার হয়েছে? এগুলো আমরা কিন্তু অলরেডি ক্লাস 4-এ করে নিয়েছি, তাই না? সো আমরা একটা রিভিশন হয়ে যাচ্ছে। ওকে, সো বিফোর বিগিনিং দ্য চ্যাপ্টার, শুরু করার আগে আমরা একটু রিভাইজ করে নিই। ঠিক আছে, সো এখানে 2 ভাগের 1, দুটো ভাগ করে একটা ভাগকে আমি হোয়াইট কালার করে দিয়েছি। সো what part of the triangle is shaded? We can say half part of the triangle is shaded. Okay, next one we can see here is a circle, একটা সার্কেল আছে, গোলক আছে। এবার এটাকে আমি কাউন্ট করে দেখি তো, 1 2 3 4 5 6 7 8, মোট 8টা টুকরো করে দিলাম। ফর এক্সাম্পল সে একটা পিৎজা বা একটা কেক আছে, ওটাও তো সার্কুলার, তাই না? তাহলে এবার যদি এটাকে আমি 8 ভাগ করে দিই, ওকে, হাউ মেনি পার্টস? 8 পার্টস। ওকে, 8 ভাগ করে দিলাম, আর এর মধ্যে 5টা টুকরো,
5 পার্ট আউট অফ 8 5 পার্টস আমি যদি খেয়ে নেই বা কাউকে দিই তাহলে আমি কি বলবো হোয়াট পার্ট অফ দ্য সার্কেল ইজ শেডেড বা হোয়াট পার্ট অফ দ্য পিৎজা ইউ হ্যাভ ইটেন কতটুকু খেয়ে নিয়েছো পিৎজার তাহলে উত্তরটা কি হবে ইয়েস 5/8 বা 5/8 মানে 8 ভাগের 5 8টা টুকরোর মধ্যে 5টা তাহলে তুমি লক্ষ্য করছো যে টোটাল যে পার্ট টোটাল একটা শেপকে বা একটা জিনিসকে তুমি টোটাল যতগুলো পার্ট করবে সেই টোটাল পার্টটা কিন্তু এই যে ফ্র্যাকশনাল নাম্বার কিন্তু আমাদের যে হোল নাম্বার আছে দিস আর অল হোল নাম্বারস like 50 100 250 these are all what whole numbers আর fractional number part যে হয় তখন কি করে লিখি আমরা এভাবে লিখি তাহলে দুটো পার্টে দুটো ভাগে লেখা হয় সো আমরা নিচে দ্যাট ইজ দ্য ডিনোমিনেটর নিচে ওটা কোন কোন সংখ্যাটাকে বসাবো হ্যাঁ টোটাল পার্ট টোটাল কটা পার্ট করছো সেটাকে আমি নিচে বসাবো ফর এক্সাম্পল এখানে আমি সার্কেলটাকে 8 পার্টস করেছি 8 টুকরো করলাম তাই 8টা নিচে বসবে ওকে আর এর মধ্যে তুমি কয়টা পার্ট সিলেক্ট করেছো ঠিক আছে নাম্বার অফ পার্টস ইউ হ্যাভ সিলেক্টেড অর শেডেড ওটাও বসবে উপরে যেমন এখানে আমি 5টা টুকরো কালার করে দিয়েছি 5 পার্ট বা পিৎজার 5 পার্ট তুমি খেয়ে নিয়েছো তাহলে সেটা কোথায় বসবে সেটা বসবে উপরে দ্যাট ইজ নিউমারেটর okay so the lower portion that the total number of parts is called denominator নিচেরটা ঠিক আছে আর out of this total part how many you have selected কটা তুমি সিলেক্ট করেছো সেটা হবে উপরে numerator and in this way we write a fractional number এভাবে আমরা fractional number লিখি ওকে সো তোমার কি মনে হয় এই যে পুরোটা একটা সার্কেল ছিল যখন আস্ত ছিল তখন নাম্বারটা বড় ছিল আর ভাঙার পর নাম্বারটা কি হয় তাহলে ফ্র্যাকশনাল নাম্বার কি হোল নাম্বার থেকে বড় না ছোট ইয়েস they are smaller okay এই যে 1 থেকে স্মল 5/8 তাই না যখন আস্ত ছিল তখন কত ছিল 8/8 8টা টুকরার মধ্যে 8টা টুকরা মিলিয়ে তো একটা হয় তাই না 1 এর মধ্যে তুমি যদি বলো 5টা টুকরো খেয়ে নিয়েছো তার মানে তুমি কম খাচ্ছো দ্যাট ইজ 5/8 ইজ স্মলার দেন 1 ওকে ছোট নেক্সট যে পিকচারটা আছে এখানে কি আছে এই যে স্কয়ারটা আছে একটা স্কয়ার আছে ওটাকে আমি কি করেছি ওটাকে আমি সমান 4 ভাগে ভাগ করে দিয়েছি we have divided the square in 4 equal parts okay so now I have selected one part so how many parts are there total part 4 so it is written as denominator নিচে বসলো ঠিক আছে and out of these 4 parts how many I have shaded colored white one part চারটা টুকরোর মধ্যে একটা টুকরো জাস্ট কালার করা হয়েছে তাই না তাইলে ওটা হবে কি নিউমারেটর that is উপরে বসবে so what is the answer how many what part of the square is shaded কি বলবো 1/4 okay 4 ভাগে 1 বোঝা গেল নেক্সট আসছে ফর এক্সাম্পল আই হ্যাভ আ রেক্ট্যাঙ্গেল হিয়ার একটা রেক্ট্যাঙ্গেল আছে আর ওটাকে আমি কটা পার্ট করলাম 22 22টা ভাগে ভাগ করে দিলাম মোট সমান আর একটা কথা মাথায় রাখবে যখনই আমরা ভাগ করব ডিভাইড করব তখন কিন্তু ইকুয়াল পার্টসে ডিভাইড করতে হবে ওকে সো এখানে আমরা কটা পার্ট করলাম এই রেক্ট্যাঙ্গেলটাকে আমরা 22 পার্টস 22টা পার্টে ভাগ করে দিলাম এর মধ্যে দেখো কটা পার্ট কালার করা আছে ইউ ক্যান কাউন্ট উইথ মি 1 2 3 4 5 6 7 এই 22টা পার্টের মধ্যে মাত্র 7টা 7 পার্টস আই হ্যাভ সিলেক্টেড অর শেডেড ওকে সো এটাকে আমি কি লিখব অ্যাজ নিউমারেটর লিখব সো হোয়াট ইজ দ্য আনসার হোয়াট পার্ট অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ শেডেড কত ভাগ রং করা আছে দ্যাট ইজ শেড করা আছে হোয়াইট কালার করা আছে আনসার উইল বি 7/22 22 ভাগের মধ্যে 7 ঠিক আছে ইন দিস ওয়ে উই রাইট ফ্র্যাকশনাল নাম্বার এভাবে আমরা ফ্র্যাকশনাল নাম্বারটা লিখি এবার আমার কাছে কিছু আই হ্যাভ কালেক্টেড সাম স্ট্রিপস অফ পেপার কিছু স্ট্রিপস অফ পেপার এটা তোমরা নিজেরাই বাড়িতে কেটে নিতে পারো সমান ভাগ যাতে হয় এই যতগুলো স্ট্রিপস অফ পেপার তোমরা নেবে সবগুলো যাতে ইকুয়াল সাইজের হয় ঠিক আছে নাও ইউ ক্যান অলসো কি করতে পারো এগুলোকে ভাঙতে পারো
ঠিক আছে কি করে how will you break it divide it for example you want to do half এই পেপারটাকে আছে এটাকে তুমি হাফ করবে সমান দুই ভাগে ভাগ করবে কি করে করতে পারো এটা see just fold in the middle you can do an activity at home বাড়িতে একটা অ্যাক্টিভিটি করতে পারো কি অ্যাক্টিভিটি সেটা যে আমরা একটা স্ট্রিপকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করব ফর एग्जांपल ফার্স্ট we will do half তাহলে হাফ কি করে করব ঠিক মাঝ বরাবর ফোল্ড করে নেব ঠিক আছে তাহলে প্রতিটা পোরশন কি হলো হাফ this is half 1/2 okay now if you want to আচ্ছা 1/3 টাও আগে দেখিয়ে দিই 1/3 1/3 ওটা কি করে করব এই একটা স্ট্রিপ অফ পেপার আছে ওটাকে আমি সমান তিনটে ভাগ করতে চাই সেটা কি করে করব just fold it like this okay now if you open it you see 3 equal part এই স্ট্রিপটাকে আমি তিনটে ইকুয়াল ভাগে সমান ভাগে ভাগ করে নিলাম আর প্রতিটা তাহলে কত হলো 1/3 1/3 1/3 তিন ভাগের 1 তিন ভাগের 1 তিন ভাগের 1 ঠিক আছে নাও ইফ সামওয়ান সেজ আমাদের এই চ্যাপ্টারের মধ্যে করতে লাগবে কি আমাকে বলল এই যে হাফ আছে অলরেডি দুটো ভাগ আছে এই হাফের হাফ সো হোয়াট ইজ দ্য আনসার হোয়াট ইজ হাফ অফ হাফ অর্ধেকের অর্ধেক ঠিক আছে হোয়াট ইজ দ্য আনসার সো লেট আস ট্রাই এটা অলরেডি হাফ করা আছে তোমরা কাটতে পারো এখানে ঠিক আছে এবার এই হাফটাকে আবার হাফ করব তো এটাকে আবার আমি মাঝখান দিয়ে ফোল্ড করে নিলাম নাও it will be 1/4 it won't be half anymore because you can see how many parts are there 1 2 3 4 so total part we have 4 here চারটা সমান টুকরো আছে তাহলে ডিনোমিনেটরে কত বসবে 4 and each one is 1/4 আর প্রতিটা এখানে 4 ভাগের 1 4 ভাগের 1 4 ভাগের 1 তাহলে আমাকে যদি কেউ প্রশ্ন করে what is half of half your answer will be yes half of half is 1/4 অর্ধেকের অর্ধেক করলে কত হয় 1/4 okay now can you tell me what is half of 1/3 half of 1/3 what is your answer so আমরা 1/3 তো আগেই করা আছে তাই না this is 1/3 okay I have a fresh one here so 1/3 তিনটে সমান টুকরো করা আছে now what we will do we will just fold them in the middle এই যে মিডলে আরেকবার ফোল্ড করে নিলাম okay now if you open the paper you will get how many parts you can see here 1 2 3 4 5 6 so 1/3 half of 1/3 will give you 1/6 1/6 2 3 4 5 6 সমান 6টা টুকরো হয়ে গেছে 6 equal parts আর প্রতিটা কত 1/6 1/6 1/6 1/6 so 1/2 of 1/3 gives 1/6 okay so এখানে একটা চার্ট তোমরা দেখতে পাচ্ছ উপরে লেখা আছে সমতুল্য ভগ্নাংশ এটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করতে পারি সমতুল্য ভগ্নাংশ means equivalent fractions okay and in this chapter you need to know about equivalent fractions so what are equivalent fraction মানে কি see here I have so many strips of paper but they are of equal size সবগুলো কাগজের টুকরা কিন্তু সমান করে সমান আছে সবগুলো লেন্থ আর ব্রেথ সবগুলো ইকুয়াল তাই না বাট হোয়াট আই হ্যাভ ডান হিয়ার ফার্স্ট যে স্ট্রিপটা আছে ওটাকে আমি সমান দুই ভাগে ভাগ করলাম ঠিক আছে সো ইউ গেট if one part is colored যদি একটা ভাগ রং করা থাকে তাহলে সেই ভাগটাকে আমরা কি বলবো what part is this yes half বা 1/2 we can write here half okay now এই সেম পেজটার মতো আরেকটা স্ট্রিপ অফ পেপার আছে কাগজের টুকরো ওটাকে আমি কি করলাম চার টুকরো করে দিলাম ঠিক আছে চার টুকরো 4 পার্ট এবার ওই চার ভাগের মধ্যে দুই ভাগ out of 4 I have shaded 2 parts so you can say what part is shaded yes 2/4 বা 2/4 ঠিক আছে
নেক্সট যে স্ট্রিপ অফ পেপারটা আছে রিমেম্বার সবগুলো কিন্তু সেম সাইজের, তাই না? এবার নেক্সট স্ট্রিপ অফ পেপারটাকে আমি কি করলাম, আমি ওটাকে 6 টুকরো করে নিলাম, 6 পার্ট। এখনো দেখালাম তোমাদেরকে। তাহলে সমান 6 ভাগে ভাগ করে নিলাম 6 ইকুয়াল পার্ট। তার মধ্যে 3টে ভাগকে আমি কালার করে দিলাম। তাহলে what part is shaded? Yes, 3/6। Similarly, next strip of paperটাকে আমি 8টা টুকরো করলাম, ঠিক আছে? 8 ইকুয়াল পার্টসে ভাগ করে দিলাম এবং তার মধ্যে 4টা কালার করে দিলাম। Then what part is shaded? Yes, out of 8, 4. So 4/8. Okay? And the last one, size is same না, একদম পুরো সেম, সবগুলোর সাইজ কিন্তু স্ট্রিপ অফ পেপারের সবগুলো সেম সাইজের। ওটার মধ্যে আমি 10 ভাগ করেছি, ঠিক আছে? 10 ইকুয়াল পার্ট, you can count here. Out of 10, I have shaded 5. So what part is shaded? Yes, 5/10. 10 ভাগের মধ্যে 5 ভাগ, ঠিক আছে? Now, can you see any similarity here? কিছু কি মানে সেম লাগছে কিছু? হ্যাঁ, আমি যদি একটু ক্লিয়ারলি দেখি তাহলে দেখা যাবে কি সবগুলোর মধ্যে ইকুয়াল পার্ট শেড করা আছে। এই ফার্স্ট ওয়ান এন্ড সেকেন্ড ওয়ান, ইউ ক্যান সি দ্য সিমিলারিটি হিয়ার। হাফ means 2 ভাগের 1, 2 ভাগের মধ্যে 1 ভাগ রং করা, আর 4 ভাগের মধ্যে 2 ভাগ, out of 4, 2, that is 2/4 and half, they are equal, right? Okay? Similarly, you see here half and 3/6, 6 ভাগের মধ্যে 3 ভাগ আর 2 ভাগের মধ্যে 1 ভাগ বলো বা 4 ভাগের মধ্যে 2 ভাগ বলো, এরা কিন্তু কি, these are all of equal length, তাই না? equal portion বলা যায়, তাই না? So here the similarity is what we can write half is equal to 2/4 and these are equal to 3/6 equal to 4/8 equal to 5/10. So we can say 1/2 is equal to 2/4 is equal to 3/6 equal to 4/8 equal to 5/10. মানে 2 ভাগের মধ্যে 1 ভাগ কার সমান? 4 ভাগের 2, 4 ভাগের 2 কার সমান? 6 ভাগের 3, এরা কার সমান? 8 ভাগের 4, এরা কার সমান? 10 ভাগের 5. That means all these are equal. সংখ্যাগুলো দেখতে তোমার ইকুয়াল লাগবে না, বাট দে আর অফ ইকুয়াল পোরশন, ওদের কোয়ান্টিটিটা সেম, ঠিক আছে? সো দিস কাইন্ড অফ ফ্র্যাকশনস আর কল্ড ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস, সমতুল্য ভগ্নাংশ। দ্যাট মিন্স ওদের যে পোরশনটা, এই পোরশনটা ইকুয়াল, তাহলে আমরা ওদেরকে কি ফ্র্যাকশন বলবো? ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। ওটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবো আরো ভালো করে, বাট নাও লেটস জাস্ট গেট ইনটু দ্য চ্যাপ্টার। আমাদের চ্যাপ্টারটা শুরু করতে লাগবে। সো পেজ নম্বর 50, 50 নম্বর পৃষ্ঠায় আমাদের কি আছে? ইউ উইল সি এখানে লেখা আছে আওয়ার ফ্ল্যাগ। সো ডু ইউ নো হাউ আওয়ার ফ্ল্যাগ লুকস লাইক? নেক্সট পিকচার। So this is our flag, our national flag of India, right? So the topmost, the flag is divided into 3 equal parts. We can see here, okay? The topmost part is colored saffron, middle one white, and the last one is green in color, and in the middle we have the Ashok Chakra, okay? ফিরে আসছি। So এখানে কি লেখা আছে? question দেওয়া আছে, you must have seen the flag of our country. Do you know how to draw the flag? Now we can buy the flag, আমরা তো ফ্ল্যাগ মার্কেট থেকে কিনে নিই, কিন্তু যদি কোনোদিন তোমাকে ড্র করতে বলে ফ্ল্যাগ, ওটা কি করে করবে? Here it's given, draw a rectangle of length 9 cm and width 6 cm. কি করব আমরা এখানে? আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব, বা আমাদের পেপার আছে, this one is drawn by my student. So here we have taken a paper, but the length and breadth is must be of 2:3 ratio, 2:3 ratio তে হতে লাগবে। এর জন্য এখানে লেখা আছে length means this one, length কত হতে লাগবে? It should be 9 cm. So you have a scale at your home, বাড়িতে স্কেল আছে, রুলার আছে, ওখানে তোমরা মেপে this one is
9 সেন্টিমিটার, ওকে, অ্যান্ড উইথ ব্রেথ বা পাশ যেটাকে বলে ওটা হবে 6 সেন্টিমিটার। সো দিস ওয়ান শুড বি 9 সেন্টিমিটার অ্যান্ড দিস ওয়ান শুড বি 6 সেন্টিমিটার। ইউ ক্যান কাট দ্য পেপার, কাট এনি পেপার, ওকে। Now what? Now বলছে এখানে the top 1/3. So first of all I have told you কি কটা ভাগ করা আছে ফ্ল্যাগটাকে সমান 3টে ভাগে ভাগ করা হয়েছে, ওকে। সো সমান 3টে ভাগ, ওকে। আমরা তো ফ্র্যাকশন পড়ছি, ফ্র্যাকশনে কি হয় যখন সমান টুকরো হয় তখনই তো এগুলোকে আমরা প্রত্যেকটা পার্টকে আমরা ফ্র্যাকশন বলি, তাই না? তো এখানে সমান 3টে ভাগ আছে, তাহলে আমি যদি বলি, জিজ্ঞেস করি, এখানে জিজ্ঞেস করা হয়েছে যে এই যে স্যাফরন পার্টটা, কমলা কালারের যে পার্ট যেটা আছে, এটা টোটালের কত পার্ট? টোটাল যে পুরো ফ্ল্যাগটা আছে এটার কত পার্ট? ইয়েস, 3 ভাগ আছে। তাহলে টোটাল কটা পার্ট আছে? 3। তাহলে সেটা আমরা কোথায় লিখবো? as denominator, নিচে লিখবো, তাই না? সো টোটাল পার্ট ইজ 3, মোট 3টে ভাগ আছে। এর মধ্যে স্যাফরন পার্টটা 1 ভাগ, 3 ভাগের মধ্যে 1 ভাগ, আউট অফ 3 ফার্স্ট পার্ট। তাহলে আমরা যদি বলি যে টোটাল ফ্ল্যাগের কত পোর্শনে আছে স্যাফরন পার্টটা, আমরা বলতে পারবো 1/3 পোর্শন, 3 ভাগের 1। তাইলে এখানে বলেছে আমাদের পতাকার উপরের 1/3 গেরুয়া, গেরুয়া কালারটা কত? 1/3, 3 ভাগের 1, 1/3, ওকে। নাও নেক্সট কোশ্চেন কি বলছে? হোয়াট ইজ দ্য কালার অফ দ্য মিডল 1/3 অফ দ্য ফ্ল্যাগ? ভেরি ইজি কোশ্চেন। বলছে মাঝখানের যে 1/3টা আছে, মাঝখানের 1/3 পোর্শনটা 1/3 কি কালার, কি রঙের? তো আমরা তো জানি আমাদের ফ্ল্যাগ কি কালার আমরা জানি, তো মিডল পোর্শন ইজ হোয়াইট ইন কালার, রাইট? হ্যাঁ, ওটা সাদা রঙের। আর বলছে where will you draw the অশোকা চক্র যেটা আছে, that is the wheel of law, এই চক্রটা আমরা কোথায় আঁকি? এই হোয়াইট পোর্শনের ঠিক মাঝখানে আঁকি, 24 স্পোকস দিয়ে ওটা আঁকা হয়। তাহলে এটা আমরা কোথায় আঁকি? এই মিডল পোর্শন অফ দ্য ফ্ল্যাগ, ঠিক আছে। মিডল যে 1/3 পোর্শনটা আছে যেটা আমরা হোয়াইট কালার করি, সেখানে আমরা এই চক্রটা আঁকি, ওকে। নেক্সট কোয়েশ্চেন ইজ হাউ মাচ অফ দ্য ফ্ল্যাগ উইল ইউ কালার গ্রিন? নাও কোয়েশ্চেন করছে যে সবুজ রং কত পোর্শনে করবে, যেহেতু ইকুয়াল 3 পার্টস আছে, যদি ফার্স্ট 1/3 স্যাফরন কালার হয়, গেরুয়া কালার হয়, মিডল 1/3 হোয়াইট কালার হয়, সো গ্রিনটা কত হবে? 1/3, বিকজ দিজ আর 3 ইকুয়াল পার্টস। সো হোয়াট উইল বি ইয়োর আনসার? ইয়েস, the color green will be in the bottom 1/3 portion of the flag. নিচের একদম নিচের যে 1/3 অংশটা আছে ওটা আমরা কি করব? সবুজ কালার, ওকে। Now the last question is the white color now less than 1/3 of the flag and why? বলছে সাদা রং কি পতাকার 1/3 চেয়ে কম, কেন? ইয়েস, হোয়াইট কালারটা কিন্তু পুরোটাতে বসতে পারেনি, তাই না? এটা মিডল 1/3 পোর্শন, এই মিডল 1/3 পোর্শনে সবটাই কি হোয়াইট কালার করতে পারলাম না, বিকজ ইন দ্য মিডল উই হ্যাভ অশোক চক্র। তো এই অশোক চক্রটা মিডলে অনেকটা জায়গা নিয়ে নিয়েছে, সো টোটাল কমপ্লিট 1/3 পোর্শন কিন্তু আমরা হোয়াইট কালার করতে পারিনি। সো দিস ইজ দ্য রিজন, ওকে। সো নাও নেক্সট পিকচার। Here we have, can you guess the country? Which country's flag is this? Yes, this is the flag of Afghanistan, okay? Now here, now look at this flag, how much of it is black? First question করেছে যে এখানে কতটা অংশ কালো কালার আছে? Green part of the flag can be written as dash and is red less than 1/3 of the flag. So তিনটে প্রশ্ন করেছে। প্রথম বলেছে ব্ল্যাক কতটুকু পার্টে আছে, গ্রিন কতটুকু পার্টে আছে, আর রেড কি 1/3 আছে না এর থেকে কম আছে, ওকে। ফিরে আসছি। সো কি গেস করতে পারলে? গেস করলে কিছু? হ্যাঁ, এখানেও কিন্তু আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের মতো আফগানিস্তানের ফ্ল্যাগও কিন্তু equal 3 parts এ ডিভাইড করা হয়েছে, তাই না? সো flag of Afghanistan is also divided into 3 equal parts. One part is black, so black will take 1/3 portion, 1/3 তাহলে কালো রঙের জন্য। গ্রিন কালারটা সেম, গ্রিন কালারের জন্য 1/3 পার্ট হবে। আর রেড কালারটা ঠিক মিডলে আছে, and just like the flag of India ওর কি আছে?
মাঝখানে একটা এমব্লেম আছে তাই না এই এমব্লেমটা হোয়াইট এমব্লেম যেটা আছে এটা কিন্তু অনেকটা পোরশন নিয়ে নিচ্ছে সো টোটালটা কিন্তু রেড হচ্ছে না সো সিমিলারলি ইজ রেড লেস দেন 1/3 অফ দ্য ফ্ল্যাগ লাইক ইন্ডিয়াস ফ্ল্যাগ রেড কিন্তু এখানে পুরোটা পোরশন 1/3 পোরশন অকুপাই করতে পারেনি সো ইয়েস ইট ইজ লেস দেন 1/3 এক তৃতীয়াংশ থেকে কম তাই না ওকে নেক্সট পিকচার so can you guess the country yes this was the flag of Myanmar actually বুকের মধ্যে আছে Myanmar flag but it is an old edition so this was the flag of Myanmar it is no longer the flag of Myanmar এখন আর এই ফ্ল্যাগটা নেই মায়ানমারের so here we can see two colors red and blue and then we have an emblem ফিরে আসছি so এখানে কি বলছে this is the flag of our Myanmar our neighbor is blue more than 1/4 of the flag or less so the flag is like a rectangle in shape right so here বলছে 1/4 থেকে কম কিনা so first let us divide the rectangle in 4 equal parts okay so আমি যদি rectangle-টাকে 4 equal part-এ ভাগ করে নিই these are 4 equal parts okay so now the blue color as you have guessed is not occupying 1/4 এর থেকে কিছু কম আছে তাই না এখানে ব্লু কালারটা ছিল তাই তো সো ব্লু কালার এখানে কোশ্চেন করেছে is blue more than 1/4 or less than 1/4 so we can see here আমি দেখতে পাচ্ছি these are all parts 1/4 1/4 1/4 and this one here this blue portion is definitely less than 1/4 1/4 চার ভাগের এক থেকে অনেকটাই কম এই ব্লু কালার নীল কালারের জায়গাটা তাই না সো হোয়াট উইল বি ইওর আনসার নীল রং পতাকার এক চতুর্থাংশের চেয়ে কম না বেশি হোয়াট উইল বি ইওর আনসার obviously কম চার ভাগের এক থেকে অনেকটাই কম ওকে ইটস less than 1/4 okay next question is guess how much of the flag is red is it more than half is it more than 3/4 বলছি তাহলে এবার রেড কালারটা বাকি পুরোটাই তো রেড ছিল তাই না তো এই রেড পোরশনটা কি মোর দেন হাফ অর্ধেক থেকে বেশি 3/4 থেকে বেশি 4/3 থেকে বেশি কি মনে হয় সো রেড পোরশন 1 2 3 3/4 তো ছিলই তাই না এই তিন ভাগ তো পুরোটা রেড ছিল প্লাস এই ব্লু কালারটাও তো 1/4 থেকে কম ছিল সো ইট ইজ মোর দেন 3/4 রাইট 4/3 থেকেও বেশি কারণ এই পোরশনটাও কিন্তু আমাদের রেড কালার ছিল সো 3/4 পোরশনটা অলরেডি অকুপাইড বাই রেড এছাড়াও ব্লু পোরশন যেহেতু 1/4 থেকে একটু কম ছিল বাকি জায়গাটা কিন্তু রেড কালারের জন্য ছিল সো উই ক্যান ইজিলি সে দ্যাট ইট ইজ মোর দেন 3/4 ওকে 3/4 থেকে বেশি কম না ঠিক আছে ওকে নাও মুভিং অন নেক্সট পিকচার what can you see here I can see a chocolate bar তাই না এখানে একটা চকলেট বার আছে আর দেখো যে চকলেট বারটাকে কটা ভাগে ভাগ করা হয়েছে টোটাল পার্টস কয়টা আছে you can count here yes how many parts did you count yes 12 parts ফিরে আসছি so here page 52 52 নম্বর পৃষ্ঠায় তোমরা একটা প্রশ্ন পাবে চকলেট বার প্র্যাকটিস টাইমের এ নাম্বার ফার্স্ট কোশ্চেনটাই হলো চকলেট বার so what is the question let's read the question first Manju had a chocolate the chocolate you have seen in the picture এটা কার চকলেট ছিল হ্যাঁ ওটা মঞ্জুর চকলেট she gave 1/4 of it to Raji so let's just write here 1/4 কাকে দিল রাজিকে ঠিক আছে 1/4 এক চতুর্থাংশ 1/3 to Sugata 1/3 to Sugata and Sheila got 1/6 Sheila got 1/6 so Manju has had three friends their name are Raji, Sugata and Sheila and she shared the chocolate with all of them okay তাহলে এই যে একটা চকলেট ও টোটাল পিসেস কয়টা ছিল 12টা তাই না টোটাল পিস আমরা কাউন্ট করেছি কত 12 okay so
out of 12 parts Raji got 1/4 out of 12 Raji got 1/4 তাহলে রাজি কয়টা পিস পেল সেটা আমি কি করে বের করব 1/4 of 12 মুখেই তো বলছি আমি যে out of total 12 pieces মোট 12টা পিস আছে চকলেটটার তাই না এর মধ্যে 12টার 1/4 12 পিসের 1/4 that is 1/4 of 12 okay so how will we calculate it 1/4 of means here we will do yes multiplication 1/4 into 12 okay so that means যখন ডিনোমিনেটরে কিছু থাকবে না হোল নাম্বারে ডিনোমিনেটরে কিছু থাকে না তাই না শুধু একটাই নাম্বার থাকে সো আমরা ওটাকে কি করি ওটাকে আমরা 1 ওটা আমি মনে মনে 1 ধরে নেব ঠিক আছে নাও what we will do yes we will multiply the numerators numerator মানে উপরের পোরশনটা so here we have 1 and here we have 12 so 1 into 12 আমরা নিউমেরেটর গুলোকে মাল্টিপ্লাই করে নিচ্ছি 1 into 12 12 ones are 12 ওকে আর ডিনোমিনেটর গুলোকে মাল্টিপ্লাই করব আবার নিউমেরেটরকে মাল্টিপ্লাই করে এটা উপরে নিউমেরেটরে বসবে আর ডিনোমিনেটরকে মাল্টিপ্লাই করলে কত আসে 4 into 1 gives 4 12 by 4 now what is this by এই অপারেশনটা কি yes nothing but division এই by মানে ডিভাইড করা so what we will do we will divide 12 by 4 so 12 কে যদি 4 দিয়ে ডিভাইড করি what is the answer 12 কে 4 দিয়ে ভাগ করলে উত্তর কত আসে very easy right yes 3 4 3s are 12 so we can say Raji got how many pieces 3 pieces কটা টুকরো পেল তিনটে টুকরো out of 12 pieces she got 3 pieces Raji got 3 pieces similarly আমি যদি এই 1/3 Sugata got 1/3 1/3 so 1/3 কার 1/3 yes 12 pieces এই যে 12টা টুকরো ছিল সেটার 1/3 so we will do 1/3 of 12 1/3 of 12 gives can you do it নিজেরা করতে পারবে একদম সেম এটার মতো 1/3 of 12 gives how much yes 4 pieces right okay and next Sheila got 1/6 1/6 কার 1/6 1/6 of yes 12 pieces 12 এর 1/6 12 6 ভাগের 1 ভাগ করব না তাহলে 12 এর 6 ভাগের 1 ভাগ করলে কত আসে 2 pieces try this at your copy at your home in your copy do this okay so how many pieces 2 pieces okay now তাহলে আমি দেখলাম যে এই যে একটা চকলেট মঞ্জুর যে চকলেটটা ছিল সেটার মোট 12টা ভাগ ছিল 12 টুকরো ছিল 12 টুকরোর মধ্যে রাজি পেল 3 পিস 3 টুকরো সুগতাকে দিল 4 টুকরো 4 পিস আর শিলা পেল 2 পিস এবার প্রশ্নটা শেষ হয়নি she ate the remaining part who ate the remaining part বাকি যতটুকু ছিল সেটা মঞ্জু নিজেই খেয়ে নিয়েছে তাহলে আমার বাকিটা বের করতে লাগবে তাই না তাহলে বাকি কতটুকু আছে সেটা আমরা কি করে বের করব হ্যাঁ মোট ছিল 12টা টুকরো এর মধ্যে খাওয়া হয়ে গেছে 3 plus 4 plus 2 these are all eaten না খাওয়া হয়ে গেছে ঠিক আছে তাহলে এগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি so what is the answer yes 9 তাহলে 9টা টুকরো কিন্তু অলরেডি সবার পেটে চলে গেছে they have all eaten this 9 part so remaining 3 parts but 3 pieces are eaten by Manju herself তাহলে বাকি যে 3 টুকরো রয়ে গেছে সেটা কে খেয়ে নিল মঞ্জু নিজেই খেয়ে নিল ঠিক আছে সো এবার বলছি how many pieces of chocolate did each get right here so নিচে একটা ছবি আছে সবার ওটার মধ্যে তোমরা পিস গুলো লিখে নেবে for the last time Raji got 3 pieces Sugata got 4 pieces Sheila got 2 pieces and Manju herself got 3 pieces রাজি পেয়েছে 3 টুকরো সুগতা 4 টুকরো শিলা 2 টুকরো আর
মঞ্জু নিজে 3 টুকরো। বেঙ্গলি মিডিয়ামে যারা আছে ওদের শুধু জাস্ট একটু নামগুলো একটু চেঞ্জ করা আছে, বাকি অঙ্কটা কিন্তু পুরোটাই সেম। ঠিক আছে, তোমরা বাড়িতে এটা অবশ্যই খাতায় করে নেবে। ওকে, নাও দ্য লাস্ট কোশ্চেন, লাস্ট পিকচার, নেক্সট পিকচার। এখানে বলছে কালার দ্য হ্যাটস, আমাদেরকে এই হ্যাট গুলো কালার করতে লাগবে। ফার্স্ট বলছে কালার 1/3 অফ দ্য হ্যাটস রেড, কালার 3/5 হ্যাটস ব্লু, হাউ মেনি হ্যাটস ডিড ইউ কালার রেড, হাউ মেনি হ্যাটস ডিড ইউ কালার ব্লু। তাহলে এখানে আগে বলছে 1/3 কালার করতে হবে লাল, তারপরে 3/5 করতে হবে ব্লু। ফিরে আসছি, তাহলে এখানে আমার আগে দেখতে লাগবে টোটাল পার্ট কয়টা আছে। ঠিক আছে, তো তোমরা কি কাউন্ট করেছো? এটা তোমাদের পেজ 53 তে আছে। টোটাল পার্ট কটা আছে? আই হ্যাভ কাউন্টেড 15 পার্ট। টোটাল কটা পার্ট আছে? 15। সো বলছি 15টা পার্ট হ্যাটের মধ্যে 1/3 করতে হবে কত? লাল। তাহলে লাল কটা হবে সেটা তোমরা এতক্ষণে বুঝে গেছো। 1/3 অফ 15, সো 1/3 অফ 15 gives 5। ক্যালকুলেশন করে দেখবে একদম ঠিক এরকম ভাবে। ঠিক আছে, 1/3 অফ 15টা হেড, 15টার মধ্যে 1/3 করলে কত হয় আনসার? 5। তাহলে তোমরা কয়টা টুপি লাল কালার করবে? 5টা। সেম ভাবে 3/5 ব্লু, 3/5 ব্লু করতে হবে। 3/5 অফ হাউ মাচ? 15। 3/5 অফ 15 gives 9। করে দেখবে 3/5 অফ 15 gives 9। তাহলে 9টা হেড তোমরা করবে ব্লু কালার। ওকে, নাও হোয়াট পার্ট অফ দ্য হেডস আর নট কালার? এবার 9টা যদি নীল কালার করো আর 5টা যদি লাল কালার করো, তাহলে মোট কটা কালার হয়ে গেল? 9 + 5। 9 adds 5 gives 14। 9 আর 5 এ 14, তাহলে 14টা তো অলরেডি কালার হয়ে গেল। মোট হেড কয়টা ছিল? 15টা। ঠিক আছে, তাহলে 15টা আউট অফ 15 heads we have already colored 14 heads. 9 we have colored blue and 5 we have colored red. So remaining 1 hat. So out of 15 1 hat is remaining. So আমি যদি এটা ফ্র্যাকশনে লিখি আমরা কি লিখব? Yes, 1/15। 15টার মধ্যে একটা বাকি, তাহলে আমরা কি করে লিখবো? আউট অফ 15 1 is not colored, so the answer is 1/15th. What part of the hats are not colored? 1/15th part of the hats are not colored. Okay, সো 53 পেজে যে তোমাদের সি নাম্বারটা আছে নিচের অঙ্কটা, সেটা তোমরা নিজেরাই বাড়িতে প্র্যাকটিস করে নেবে। আজ কিন্তু সময় একদম শেষ, আমরা নেক্সট ক্লাসে আবার দেখা করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।